রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর একের পর এক মামলায় কিন্তু গ্রেফতার হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি চুপ্পু, তার তো এতদিনে ফাঁসি হয়ে কঙ্কাল হয়ে যাওয়া দরকার ছিল। ফ্যাসিস্ট রেজিমের একজন রাষ্ট্রপতি হিসেবে বলা যায়, তাকে অতি সত্বর এরকম গ্রেফতার করা উচিত। কিন্তু পদত্যাগ দিয়েই কি শেষ হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু অধ্যায়, নাকি যে কোনো সময় হতে পারেন গ্রেফতার? একটি সূত্র বলছে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে জুবাইদা রহমানকে বেছে নিতে পারে বিএনপি। ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার ছেলে ভাই সহ 4 জন আহত হয়েছেন। সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রাতে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গভবনের সামনের এলাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সাংবাদিক সহ আহত হন 5 জন। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড। এরই মধ্যে তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যে অসুস্থতার কারণে বিদেশে সফরের কথা বলা হলেও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তিনি, আর এটি সরকারের আস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছিল। অবৈধভাবে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ভুয়া একটি কোম্পানির নাম দেখিয়ে এস আলমের সাথে ব্যাংক দখলের অংশীদার ছিলেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু। তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ভোট ডাকাতি করে এই ভোট ডাকাত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে বসিয়ে দিয়েছে। 1 নম্বর অপরাধী তিনি, ভোট ডাকাত রাষ্ট্রপতি। 24-এর গণ অভ্যুত্থানে যতগুলো খুন হয়েছে, শহীদ হয়েছে, সবগুলো রাষ্ট্রপতির নির্দেশে হয়েছে। দর্শক, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার শেষ ভরসা কিন্তু ছিল এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু সেটাও কিন্তু ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগ। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে শেখ হাসিনার সাথে যে জড়িত আছে এবং আওয়ামী লীগের সাথে যে এখনো পর্যন্ত জড়িত আছে, সেটা কিন্তু বিএনপির সরকার স্পষ্টভাবে বুঝে গেছেন। এবং শেখ হাসিনা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে যে যুক্ত আছেন, এবং সেটা কিন্তু বিএনপি সরকার স্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝে গেছে। তার কারণে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাধ্যতামূলক তাকে দিয়ে পদত্যাগ করিয়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্র দায়িত্ব থেকে কিন্তু সরে গিয়েছে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে অসুস্থর কথা বলে দেশের বাইরে যেত, সেটা কিন্তু দেশের বাইরে যেত না, তিনি কিন্তু গোপনে আওয়ামী লীগের সাথে বৈঠক করত এবং শেখ হাসিনার সাথে যে যুক্তি করে বৈঠক করত এবং শেখ হাসিনার সাথে তিনি সরাসরি কথা বলতো, এবং সেটা কিন্তু বাংলাদেশে এসে শেখ হাসিনার মতন করে তিনি কাজ করত এবং শেখ হাসিনার হয়ে, জয় বাংলার হয়ে তিনি কাজ করেছিল। এবং যখনই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সব অপকর্মকাণ্ড প্রকাশ্যে চলে এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও বুঝে গিয়েছে, তখনই কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতার থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছে এবং পদত্যাগ করার জন্য বাধ্য করেছে। এবং শুধুমাত্র তাই নয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে শেখ হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে, সেটা কিন্তু এই দেশের মানুষ এবং ছাত্র জনতা পরিষ্কারভাবে বুঝে গিয়েছিল। 24-এ গণ অভ্যুত্থানের সময় এবং 24-এ ছাত্র আন্দোলনের সময় কিন্তু তিনি প্রকাশ্যে ছাত্রদের উপরে হামলা মামলা করেছিল এবং সাধারণ মানুষকে তিনি গুলি করার অনুমতিও দিয়েছিল এবং ছাত্রদের উপরও কিন্তু গুলি করার, হত্যা করার অনুমতি এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজে দিয়েছিল। এবং তারই কারণে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে পদত্যাগ করেছিল, তারপরেই কিন্তু ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গণদোলায় দিয়েছেন প্রকাশে এবং তাকে হেনস্থাও করেছে। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনও কিন্তু ইতিমধ্যে ঘেরাও দিয়েছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি
এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পরে সাধারণ জনগণ এবং ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন ঘিরাও দিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে প্রকাশ্যে যে গণধোলাই দিয়েছেন সেটা আমরা দেখব। চলুন তার আগে একটু দেখে আসি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে তার সকল অপকর্মকাণ্ড কিন্তু ফাঁস করে দিয়েছেন এবং চালচন্নভাবে কিছু তথ্য বেরিয়ে এসেছে, সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কয়েকদিনের গুঞ্জন, বঙ্গভবনের প্রস্তুতি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তাল আলোচনা শেষে শুক্রবার বিকেলে স্পিকার হাফিজউদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিলেন তিনি। কিন্তু পদত্যাগ দিয়েই কি শেষ হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু অধ্যায়, নাকি যে কোনো সময় হতে পারেন গ্রেপ্তার? জানবো আজকের এক্সপ্লেইনার। লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু, এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরই রীতিমতো ক্ষোভে ফুটছিল নানা মহল। জুলাইয়ের সঙ্গে নতুন বাংলাদেশের সঙ্গে রীতিমতো বেইমানি করেছেন এমন মত এসেছিল। দাবি উঠেছিল তাকে ছেড়ে দিলে জুলাইয়ের সাথে রীতিমতো প্রতারণা করা হবে। এমনকি যে বিএনপি সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তাকে সম্মানে বহাল রাখলো, সেই তারেক রহমান সরকারের সাথেও গাদ্দারি করেছেন রাষ্ট্রপতি, এমন কথা উঠেছিল। সেই ক্ষোভের রেস ধরেই শেষ পর্যন্ত এলো পদত্যাগের খবর। সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে শুক্রবার বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, যেখানে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দিতে হয় স্পিকারের কাছেই, আর সে কারণেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকারের নির্ধারিত সময়ের 2 দিন আগেই দেশে ফেরাটা এতদিন আলোচনার জন্ম দিয়েছিল। এখন 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব সামলাবেন স্পিকার নিজেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে। তবে পদত্যাগের একদিন আগেও রাষ্ট্রপতি নিজে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক জাতীয় দৈনিককে ফোনে দেওয়া প্রায় 2 মিনিটের সাক্ষাৎকারে পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, দেখতে পাবেন। প্রশ্নটা বিব্রতকর। আর শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়ে তিনি বলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন। কারো যদি মাথা খারাপ হয় সে এ ধরনের কথা বলতে পারে। নিজের তখনকার অসুস্থতার প্রসঙ্গ টেনে তিনি জানান, সে সময় তিনি ছিলেন মৃতপ্রায়, চিকিৎসাধীন। শেষ পর্যন্ত অবশ্য অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বিদায় নিলেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য। এদিকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমকে বলেন, এটা তো সর্বজন বিদিত, আমার মুখ থেকে শুনে কি লাভ? আই এম সিক, সো ইট ইজ ডান। পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়ে গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বলে দিয়েছি, বুঝে নেন। পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, তবে এ বিষয়ে এই মুহূর্তে আর তেমন কিছু বলার নেই বলে জানান তিনি। এদিকে পদত্যাগপত্রে বাংলাদেশের সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি লিখেন, আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। এ মতাবস্থায় সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি। এবার আসল প্রশ্নে ফেরা যাক, গ্রেপ্তার কি হতে পারেন শাহাবুদ্দিন চুপ্পু? জবাব লুকিয়ে আছে সংবিধানের 51 অনুচ্ছেদে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলাই দায়ের করা যায় না, তিনি সাংবিধানিক দায়মুক্ত। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে জয় বাংলার লোক সেটা কিন্তু এই দেশের মানুষ স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে এবং এই ভিডিও সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে জয় বাংলার লোক এবং শেখ হাসিনার লোক এবং আওয়ামী লীগের হয়ে দালালি এখনো পর্যন্ত করতেছে, সেটা কিন্তু এই দেশের মানুষ পরিষ্কারভাবে বুঝে গিয়েছে। এবং তারই কারণেই কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতাশালী দল বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাষ্ট্রপতির থেকে সরিয়ে দিয়েছে এবং চিরদিনের জন্য
তাকে একেবারের জন্য সরিয়ে দিয়েছে। তার কারণে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাধ্যতামূলক পদত্যাগ করেছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেই কিন্তু সব অপকর্মকাণ্ড তার ফাঁস হয়ে গিয়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে জয় বাংলার লোক সেটা কিন্তু এই দেশের মানুষ পরিষ্কারভাবে বুঝে গেছে। এবং শুধুমাত্র তাই নয়, 24শে গণ অভ্যুত্থানের সময় তিনি যে সাধারণ জনগণকে যেভাবে অত্যাচার করেছিল এবং ছাত্র জনতাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল এবং অত্যাচার করেছিল এবং হামলা মামলা করেছিল সেটা কিন্তু ছাত্র জনতা ভালোভাবে জানে এবং এই দেশের মানুষ ভালোভাবে জানে এবং তারই কারণে কিন্তু ছাত্র জনতা ইতিমধ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন ঘেরাও দিয়েছেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাসভবন থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামে জোতাপিটা করেছেন এবং তাকে গণধোলাই দিয়েছেন এবং প্রকাশ্যে তাকে হেনস্থা করেছেন ছাত্র জনতা। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে অসুস্থর কথা বলে দেশের বাইরে যেত এবং বিদেশে যাওয়ার কথা বলতো, সেটা কিন্তু বিদেশে যেত না, তিনি ভারতে যেত। ভারতে যে শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করত এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে তিনি গোপনে বৈঠক করত এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের কথা মতনই কিন্তু উঠা বসা করত এবং শেখ হাসিনার হয়ে এই দেশে তিনি কাজ করত। এবং এই বিষয়গুলো যখনই বিএনপি জানতে পেরেছেন এবং বিএনপির সরকার তারেক রহমান জানতে পারছে, তখনই কিন্তু তাকে রাষ্ট্রপতির থেকে সরাবার জন্য তিনি অনেক ধরনের চেষ্টা করেছেন এবং সেই চেষ্টাই তিনি সফল হয়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাধ্যতামূলক রাষ্ট্রপতির থেকে একেবারের জন্য সরে গিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।